শারিন তোমাকে জিজ্ঞেস করছে, ভাবি আপনাদের গ্রামের বাড়ি কোথায়? যাই হয়ে যাক না কেন, আমাদের কিন্তু আমার আমাদের বলবো না, আমি আমার কথা বলবো, হেলদি খাওয়া দাওয়া অব্যাহত আছে। The log looks like a hat. Log. এই যে আমরা এখানে আসছি, right there. Alright, you wanna say hi? Hi. বৃষ্টি কি হবে নাকি হবে না বলতে পারছি না। যদি বৃষ্টি হয় আজকে, যে ওয়েদার দেখা যাচ্ছে, দেয়ার ইজ এ পসিবিলিটি, যদি বৃষ্টি হয় তাহলে এই ভিডিও টাইটেলে দিব হচ্ছে শেষ পর্যন্ত বৃষ্টি হলো। অনেক বাতাস, বাট ওয়েদার অ্যাপে যেটা দেখলাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, বাট আকাশ কিন্তু কালো হয়ে আছে। ফ্লোরিডা এরকমই, যেখানে বলে সম্ভাবনা নাই সেখানে হঠাৎ করে বৃষ্টি নেমে যায়। সো এখন দেখার বিষয় যে বৃষ্টিটা আসলে হয় কি না। এই সাইডটা পুরাই ফকফকা নীল, এই সাইডটা একদমই নীল, সব ঠিকঠাক আছে। এইদিকে হচ্ছে কালো মেঘ। তো বৃষ্টি হওয়ার পসিবিলিটিস এইখান থেকে, এবং এটা একদমই অলমোস্ট আমাদের মাথার উপরেই আছে। ভালো একটা জায়গা পেলাম ফোনটা রাখার, তাই ফোনটা রাখলাম। ফোনটা রেখে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, দিস ইজ রবিন, বলছি ফ্লোরিডা থেকে। আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন, রেগুলার দেখেন, তারা সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং যারা এখনও ফেসবুক পেজে লাইক দেন নাই তারা লাইক দিয়ে সাথে থাকবেন, কমেন্ট করবেন মাঝে মাঝে। আমরা রেগুলার ভিডিও দেই, আমরা মেমোরি কিপ করার পারপাসে ভিডিওগুলো করি। যেমন গত বছর আমরা যে ভিডিওগুলো করছি সেটা কিন্তু আমরা একটা প্লে লিস্টে দিয়েছি, 2023 সালের মেমোরি, 2023 মেমোরিজ, এরকম একটা প্লে লিস্ট আছে। আর নতুন যে প্লে লিস্ট 2024 মেমোরি, সেটা কিন্তু এখন চলছে, এরা সময় বন্ধ হয়ে যাবে ডিসেম্বরে গিয়ে, তারপর আবার নতুন একটা প্লে লিস্ট শুরু হবে ইনশাআল্লাহ। তো এভাবে চলতে থাকবে, এটাই আমাদের প্ল্যান। এর মধ্যে আমরা যা করি, যা যা হইতেছে সবই শেয়ার করব। এবং যারা আপনারা আমেরিকায় আসতে চান, যারা বিশেষ করে ফ্লোরিডায় যারা থাকতে চান, তাদের জন্য হইতে পারে এই আমাদের ভিডিওগুলো উপকারী হইতে পারে। আবার যারা স্বাস্থ্য সচেতন, আমি বিশেষ করে ইদানিংকালে যেটা করতেছি, একটু হেলদি স্টাফ দেখাইতেছি, কীভাবে একটু ওয়েট কমানো যায়, হ্যাঁ, হেলদি থাকা যায়, হেলদি খাবার কীভাবে আমরা বানাবো দেখাচ্ছি। যারা এগুলা দেখতে চায় বা তাদের কাজে লাগবে, তারা সাথে থাকতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কি সবুজ ছিল ঘাসগুলো, এই জায়গার ঘাসগুলো বিশেষ করে খুবই সবুজ থাকে মোস্ট অফ দ্য টাইম। এখন এই জায়গায় পুরো করকরে করকরে হয়ে গেছে, একদম করকরে, দেখেন সবুজ করকরে। তো বৃষ্টিটা হওয়া খুবই জরুরি। বৃষ্টি পড়তেছে, 1-2 ফোঁটা পড়তেছে কিন্তু, ইয়েস। তো এত অল্প বৃষ্টি হচ্ছে যে কিছু বলার নেই আসলে। আপনারা 2-1 ফোঁটা হয়তো দেখবেন ভিডিওর মধ্যে যে পড়তেছে, নাও দেখতে পারেন, আমি জানি না, বাট খুবই অল্প, এতে কিছুই হবে না, বরং ভ্যাপসা একটা গরম হবে আর কি। অনেকেই জানতে চাইছে, রিসেন্টলি একজন জানতে চাইছে যে ভাবির গ্রামের বাড়ি কোথায়। অনেকে হয়তো জানে না যে আমার গ্রামের বাড়ি কোথায়। সো এটা নিয়ে একটু বলি, যারা জানতে চাইছেন আসলে গ্রামের বাড়িগুলো কই আমাদের। তো আমারটা আমি আগে বলি, এরপরে ও বসছে এখানেও বলবে। সো প্রথমে আমি যেটা বলবো যে আমরা আসলে দুজনই বর্ন অ্যান্ড রেজ ঢাকাতে, আমি এবং শারিন দুজনই বর্ন অ্যান্ড রেজ ঢাকাতে। সো গ্রামের বাড়ি বলতে আমরা অবশ্যই দাদার বাড়ির কথা বলবো। সো আমার দাদার বাড়ি বরিশাল, স্ট্রেট কাট বরিশাল, এবং বরিশাল হচ্ছে বেস্ট, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে বেস্ট। ওকে, শারিন তোমাকে জিজ্ঞেস করছে, ভাবি আপনাদের গ্রামের বাড়ি কোথায়? হ্যালো ভিউয়ার্স, আমার গ্রামের বাড়ি, আমি বর্ন অ্যান্ড রেজ, যেভাবে রবিন বলল, ঢাকায় আমি বর্ন অ্যান্ড রেজ। অ্যান্ড আমার বাবার হচ্ছে যশোরের থেকে আর আমার মা হচ্ছে বরিশাল থেকে। সো আমি হচ্ছে কম্বাইন্ড, বাট ওরা কখনো যশোর বা বরিশালে কেউ যায় নাই, তারাও হতেছে বর্ন অ্যান্ড রেজ হচ্ছে ঢাকায়। এবং আমার দাদা দাদি বা নানা নানি, আমার বিলিভ যে তারাও হচ্ছে ঢাকায় ছিল। সো আমরা কখনো বরিশালেও যাওয়া হয় নাই বা যশোরও যাওয়া হয় নাই, সারা জীবন ঢাকাতেই ছিলাম। তার মানে তুমিও যাও নাই কখনো? তুমি ঝিনাইদহ যাও নাই, তুমি যশোরেও যাও নাই? হুম। আমি কিন্তু যশোর গেছি, ঝিনাইদহতেও গেছি। তুমি আমাদের গ্রামের বাড়ি থেকে ঘুরে আসছো। সো আপনারা যারা জানলেন যে আসলে কি আপনারা কয়জন মানুষ আছেন বরিশাল থেকে দেখেন, বা আপনাদের গ্রামের বাড়ি বরিশাল, আর কয়জন মানুষ আছেন ঝিনাইদহ বা যশোরে, তারা কমেন্টে জানাতে পারেন। বৃষ্টি হলে কি টাইটেল দিব, বৃষ্টি হলে কি টাইটেল দিব সেটা বলছে, কিন্তু বৃষ্টি যদি
না হয় শেষ পর্যন্ত, তাহলে কি রেজাল্ট দিবে এটা আমি এখনো জানি না। আর এদিকে যত যাই হোক, ঝড় হোক বন্যা হোক, মানুষের বাসায় দাওয়াত হোক অথবা না হোক, যাই হয়ে যাক না কেন, 1 মিনিট বাবা, যাই হয়ে যাক না কেন, আমাদের কিন্তু আমাদের বলবো না, আমি আমার কথা বলবো, হেলদি খাওয়া দাওয়া অব্যাহত আছে। এবং গতকালকে আমি যেমন চিকেন খেয়েছি, আর হচ্ছে সাথে কিছু সবজি ছিল, ব্রকলি ছিল, দ্যাটস অল। দেন আজকে আইদার চিকেন অথবা শ্রিম্প বা এনিথিং রিলেটেড, ফিশ রিলেটেড খাবো, স্যুপও হতে পারে। আমার ওজন এখন আপনাদেরকে জানাই, যেহেতু আপনারা রেগুলার ভিডিও দেখেন, আমার ওজন বর্তমানে কমেছে 9 পাউন্ড। এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমার ওজন 7 পাউন্ড কমেছে, রাইট? 7 বা 8 এরকম একটা বলছিলাম হয়তো, বাট এখন 9 পাউন্ড কমেছে। অ্যান্ড এটা আরেকটু বেড়েছে, আমি বলবো 9.5, একটু আগে মাপলাম। বাট টার্গেট ছিল হচ্ছে একদম 20-এর মতো যাওয়া। সো ওইদিকে আমি যাচ্ছি আর কি, একটা গোল সেট করা হয়েছে। সো এই গোল যখন ফুলফিল হবে, তখন দেয়ার ইজ গোনা বি অ্যানাদার গোল। বৃষ্টি হয় নাই ঠিক আছে, কিন্তু এখন একটা খুবই ঠান্ডা বাতাস আসতেছে, যেটা খুবই আরামের। আজকে এই পর্যন্তই রাখি, আবার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, নানা রকম আপডেট আসবে আপনাদের জন্য। আর অবশ্যই কমেন্ট করবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।